এলাকার তামাম মুমিন মুসলমানের নাসিব করিও মদিনা। জোরে বলেন আমিন। আমিন। আমার দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बां से निकालो सफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादरिन इस्लाम, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমরা মিলাদে আগে আল্লাহর প্রশংসা করি, বিসমিল্লাহ শরীফ সহ কোরআনের আয়াত পাঠ করি। এ কোরআন হচ্ছে আল্লাহর, এ কোরআন হচ্ছে আমার রাসূলুল্লাহর। জোরে বলেন। আল্লাহ বলছে, হে নবী, কোরআন হচ্ছে আপনার সাক্ষী এবং কোরআন হচ্ছে আপনার সার্টিফিকেট। আর আমি যে আল্লাহ এক, তার দলিল হচ্ছে আমার স্বয়ং রাসূলুল্লাহ। তুমি আমার সাক্ষী। এই জন্য বেরাদার, আল্লাহ পাক বলে, শোনো বিশ্ববাসী, আমি আল্লাহ। আমাকে পাওয়ার জন্য মানব দানব হাজি গাজী নাবি অলি গউস কুতুব যে যেটা আমি হুকুম করেছি সেটাতে আমার দরবারে হাজির করেছে। চলে বলে সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ 3 বার স্বপ্ন দিলাম, কোরবানি করো, কোরবানি করো। শত শত উট চলে গেল, কোরবানি কবুল হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হয়েছিল না। 300 বেশি কোরবানি হলো। উনি একজন নবী হইয়া কেন বুঝতে পারলেন না আল্লাহ কি জন্য কি কোরবানি চাইছেন? পশু, উট, দুম্বা, গরু, মোষ, হরিণ না, কোরবানি করো, এতটুকুই কথা বললেন। কি কোরবানি করো এটা বলেননি। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কেমন করি পড়ো এটা বলেনি। আছে কোরআনে কেমন করে পড়তে হবে এটা নেই। নাবি বলেছেন কেমন করে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা। কোরবানি করো, হে নাবি কোরবানি করো। 300 উট জবাই করে দিল, কোরবানি কবুল হলো না। হলো না তো গেল কোথায়? 300 উট। ভারতবর্ষের বুকে কোনো যোদ্ধা, বোম্বে কোনো স্যাট শুনেছেন? এপারেতে পারে বেপারে বেতারে, টিভিতে বিবিতে কোনো জায়গায় শুনেছেন যে কোনো স্যাট ভারতবর্ষে 100টা গরু কিংবা উট জব করেছে? শুনেছেন? কোরবানিতে আমার রাসূলুল্লাহ কয়টা জব করেছেন? 100টা মরুভূমির জাহাজ বড় উট জবাই করেছে। জোরে বলেন কোরবানি। কেন? নবী নিজের হাতে বেরাদার ৭০টা উট জব করেছেন। দড়ি লাগেনি, বাঁধতে হয়নি, খালি নাবি কাছে ঝটকা মেরে উট রান প্রতিযোগিতা গ্রহণ করেছে। যে দড়ি ছিঁড়ে নবীর কাছে শুয়ে যেতে পারবে সে কিয়ামতের দিন ফার্স্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উটেরা নিজে নিজে বলল আজকে কে আগে নাবির কাছে দৌড়ে যায় কোরবানি হওয়ার জন্য। কেন নবী 100টা কোরবানি দিলেন আর ইব্রাহিম খলিলুল্লাহ কেন 300টা দিলেন? জানা আছে? জানা আছে? জি, জীবনী বলার আগে আধ ঘন্টা আমার সারাংশ ভূমিকা, 1-1.5 ঘন্টা বক্তব্য। বেরাদারিন ইসলাম, কেন কোরবানি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ? লাগতে জিগার। বেরাদার ইসলাম হজরত ইসমাইল আলাইহিস সালাম, বেরাদার ইসলাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে যে গুড্ডার পানি আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকবে, জাম জাম। জোরে বলেন কি বললাম? জাম জাম। এটা তো গুড্ডার পানি ইসমাইল আলাইহিস সালামের। এটা তো আল্লাহর মজিজ, আল্লাহর কুদরত, কারিশমা। এটা ইসমাইলের গুড্ডার পানি। ইশারা ছিল ইসমাইলের পায়ের গুড্ডা, হুকুম ছিল আল্লাহ রব্বুল আলমিনের, পানি জারি হয়ে যা। 80 ফুট নিচেও পানি পাওয়া যায় না, পাতালে অনেক জায়গায় ফেল করে দেয়। 200 ফিট খাল
কুঁড়ার পরে পানি পাওয়া মিলে না, এক এক দেশ আছে পাহাড় অঞ্চল, ঠিক কিনা বলুন। আর ওই যে আপনার সাফা মারওয়া, যেখানে পানির ফ্যান ভাসছে, এখনও পাথরের দাগ দাগ হয়ে আছে, মা হাজিরা বাঁধ দিয়েছিলেন, সেটাও আছে, দেখে এলাম। মা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, জাম জাম, থাম থাম, জোরে বলেন। অমনি পানি থেমে গেল। ইসমাইল আলাইহিস সালামের, ইসমাইল জাবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন। এবার সুবহানাল্লাহ। টাইটেল নবীদের। তো আমার রসুলুল্লাহ কেন দিলেন? উটেরা এসে প্রাণ প্রতিযোগিতায় একটা ফার্স্ট হলো, শুয়ে পড়লো গলা শাট করে, অনাহার করলেন নবী, আগে কিরিচ মেরে তারপরে জবাই করলেন। অনাহার বলা হয় এক জায়গায় উটের জখম করা জায়গাকে। হ্যাঁ বলবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরা নিয়ে খুব তর্ক করা হয়েছে। নবীকে আবতার বলা হয়েছে, আবার নবীকে অনেক কিছু বলা হয়েছে। কাবা শরীফের গেটে লেখা হয়েছিল, এই আয়াতের পরে কি হবে বলতে যদি পারো কাফির মুশরিক, তো আমি নবী তার সঙ্গে কম্পিটিশান আসবো, জোরে বলো ঠিক কিনা। এই সূরাটার তাফসির করো, কত প্রসঙ্গে এসেছে। নবীকে আল্লাহ পাক বলছে, আমি কাউসারের খালিক, এ কাউসারের পরে হচ্ছে আমার নবী মালিক, জোরে বলো। আল্লাহ হচ্ছে সূর্যের খালিক, নবী হচ্ছে মালিক। চন্দ্রের আল্লাহ খালিক, নবী হচ্ছে মালিক। ঠিক বুঝতে পারছেন? এই জন্য তো বেরাদ ইসলাম, আমার নবী যে পাহাড়ে বসে চাঁদ ফাটালছিলেন, সেই পাহাড়ের নাম আপনাদের জানা আছে কাউরির? জোরে বলুন। অনেকে উমরা হজ করেছেন, বড় হজ করেছেন। পাহাড়টার নাম কি? পাহাড়টা কোন জায়গায় অবস্থিত? মা খাদিজার বাড়ি লাগা। পাহাড়টার নাম হচ্ছে আবু কুবাইসের পাহাড়, জোরে বললেন। একজন সাহাবীর নাম আবু কুবাইস। পাহাড়টা আধখান ঝুলছে, এখন আধখানা কেটে বাদশাহ চতুর্দিকে রাস্তা বানিয়ে দিয়েছে, আর ওই মাথা থেকে ঝর্ণার মতো খানিক করে পানি পড়ছে, মানে পাহাড় কাঁদছে নবীর জন্য, যে পাহাড়ে নবী বসে আমার চাঁদকে টুকরো করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ৭৭টা উট জবাই করলেন, কোনো তাফসিরে ৭২টা লেখা আছে। আর নবী বলেন, আলী তুমি বাকি উটগুলো জবাই করে দিও। আলী বলে, আল্লাহ গো, আল্লাহর নবী গো, আপনি আল্লাহর নবী, দোজাহানের বাদশাহ, আপনি আহমাদে মুখতার, আপনাকে শুধু গাধাই বুঝে না, যত সৃষ্টি আছে আল্লাহর সমস্ত আপনার গোলাম বানিয়ে দিয়েছে, আপনার তাবে করে দিয়েছে। যাকে যখন হুকুম করবেন তখন আপনি তা আপনার কথা শুনতে বাধ্য হবে। ওগো নবী, উঠে আমাকে চিনে না, আপনি নবী বলে উঠে লাত মারেনি, রক্ত ছিটাইনি। আমি আলী একজন আপনার সাহাবী রাসূল, আমাকে তো বানতে হবে উঠকে, নইলে লাত মেরে দিবে। একটি লাত মারলে প্রচণ্ড ক্ষতি হতে পারে। নবী আমার বাকি উটের কানে কানে বলে দিলেন, উট রে, ইনি আমার একজন সাহাবী আলী মুর্তজা, তোমরা খবরদার লাত ঝাড়িও না। উটেরা মাথা ঝুলিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, কবুল করে নিলাম। আলী তোমাকেও লাত মারবে না। উট এসে শুয়ে গেল, আলী জবাই করলেন। কেন 100টা উট কেন জবাই করলেন? নবী বলেছেন, এবং হাদিসে আছে, যারা কোরবানি উপযুক্ত নয় তারা কোরবানি দিও না। তোমাদের জন্য ওইরকম কোরবানি করা দেওয়া ঠিক নয়। যাদের জন্য ওয়াজিব আছে তারাই কোরবানি দিবে। যারা বেরাদার, যার উপরে জাকাত ফরজ আছে, কোরবানি তার ওপরে ওয়াজিব আছে, দিতে হবে। আমার আলী মুর্তজা হায়দারে কাররার, আল্লাহর নবী বলেছেন, দেশের গরিব এতিম তোমাদেরকে কোরবানি দিতে হবে না, তোমাদের বদলে আমি তোমাদের নবী কোরবানি দিয়ে দিলাম। আমি নবী তোমাদের বদল কোরবানি দিয়ে দিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ইসলামের 5টি ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা। গরিবের জন্য 3টা ফরজ, আর বড় লোকদের জন্য 5টা ফরজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গরিবেরা নামাজ পড়বে, কলমা পড়বে, রোজা করবে, 12 মাস নামাজ পড়বে, এইটাই 3টি ফরজ। আর বড় লোকদের জন্য হজ ফরজ রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধনী লোক যদি হজ না করে আদা থাতলা করবে কিয়ামতের দিন। বড় লোক যদি হজ না করে মারা যায়,
হজরত আলী হইতে বর্ণিত, ওই অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারে, আবার নাসারা হয়েও মরতে পারে। জি, বড়লোক ধনীদের জন্য। আমি গরিব মানুষ, আমার উপরে হজ ফরজ আছে? নাই। আমি তো 1 কোটি টাকার মালিক, 50 লাখ টাকারও মালিক লয়। বড়লোক তো আলেমেরাই তো বড়লোক। জি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কবির কথা তো। একটা আলেম মানে কি? বাদশাহ। আলেম মানে কি? বাদশাহ। ইমাম মানে কি? মেম্বার, নাইব, নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা মৌলবি এক একটা গ্রামের নেতা। জি, ইমাম, ইমাম বলেন না তো? ইমাম আহমদ রাজা ইমাম টাইটেল আছে, বেরাদারেন উনারাও ইমাম, ইনারাও ইমাম, ইনারা গ্রাম পরিচালক ইমাম। আপনার যা ডিসিশান দিবে, যা ডিরেকশান দিবে, আপনাকে তা মেনে চলতে হবে। ঠিক কিনা জোরে বলুন। তো মোহতারাম ব্রাদার ইসলাম, তাহলে 100টা উঠ গেল, জবাই করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ গো, কবুল হলো না। বলেন না, তোমার লাগতে জিগারকে জবাই করো। জোরে বলেন। ইসমাইলকে। আল্লাহকে রাজি করার জন্য এ বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করেছে। পৃথিবীর মধ্যে যত লোক রয়েছে, আল্লাহ যদি 5 রাত স্বপ্ন দেয় তোর বড় বেটাকে জবাই কর, জীবনে করবেন। কোন স্বপ্ন দেখছি মৌলবি গো? মৌলবি বলছে তোমার ভাগ্য ফলে আছে, তুমি বিরাট ব্যাপার হয়ে যাবা। তাফসির অত সোজা নয় এ বেরাদার। বাবা বাহালুদ্দানা, জোরে বলেন সুবহানাল্লাহ। হজরতে যখন আপনার বেরাদার ইসলাম হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা স্বপ্ন দেখলেন, রাত্রিবেলায় আমাকে বিভিন্ন পশুতে আক্রমণ করে, মিলন করতে আসে, বিভিন্ন রকম বাজে বাজে স্বপ্ন দেখে। বাবা 3 জন ব্যক্তির কাছে গেছিলেন, তাফসীর নিয়ে পারেনি। শেষে বাবা বাহালুদ্দানের কাছে চলে গেলেন দাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ স্বপ্ন দেখছে, বিপরীত ভালো হচ্ছে। জোরে বলেন। বাবা বাহালুদ্দানা বললে তুমি কে? বলে আমি দাসী। মানে বলে যাচ্ছে এমনভাবে যাতে কথাটা শব্দে উনি ইশারায় বুঝেলেন, ইশারাতান। বলে এত সুন্দর স্বপ্ন কে দেখেছে? বললো হুজুর উনি বাদশাহজাদি দেখেছেন। বলে তুমি কি করতে, চকে পাঠিয়ে দাও। জি, উনি গিয়ে বললেন আপনাকে ডেকেছে। উনি একবারে বোরখা টোরখা পরে চলে এলেন। বললে হুজুর, বলে শোনো জুবাইদা, আরব দেশের পশু পাখিরা জীবজন্তুদের পানির ক্রাইসিস খুব অভাব, তাই তোমার কাছে তারা লালিশ করছে, তুমি তাড়াতাড়ি একটা নহর বানিয়ে দাও। ইরাক থেকে মক্কা 1200 কিলোমিটার এখনো নহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? কোনো হাজি উমরা হাজি দেখেছেন নহর? এই দেখেন, দেখেছে। আপনার এটা তাইফনগর থেকে মিনহা বাজার দিয়ে এসেছে, একদম ইরাক। কত কোটি টাকা খরচা। কি আগ্রার তাজমহল দেখেছেন আপনি ভারতে? অমন 2-4টা তাজমহল বিক্রি হয়ে যাবে। ইরাক থেকে আপনার মক্কা কম খরচ নয়, মাটি খেটে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুর প্রান্তরে এমন এক নহর করে নিয়ে এলেন, যে নহর এখনো আছে, পানি হয়তো নাই কিন্তু নহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মোহতারাম ইব্রাহিম আলাইহিস সালাম রাজি করতে যাই আল্লাহকে, বাচ্চা সন্তান একটাই পিয়ারার ইসমাইলকে কোরবানি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম, কবি বলছে খোদা কি রাজা চাহতা হাই দো আলম, খোদা কি রাজা চাহতা হাই দো আলম, খোদা চাহতা হাই রেজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলেন। আরে আল্লাহ বলছে দুনিয়া তো আমাকে রাজি করতে চায়, আমি কাকে আবার রাজি করতে চাই বলো তো বিশ্ববাসী? আল্লাহ বলছে আমার প্রেরিত রাসূল, আমার মহাপুরুষ, আমার বিশ্ব সারা জাহান আসমান জমিনের নাবিকে আমি রাজি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ নাবিকে যদি মহব্বতে চিনার শক্তি দান করেছেন, তো বিশ্বের মধ্যে আহমদ রাজা আপনার ব্রেলবি উনি চিনিয়ে দিয়েছেন। জোরে বলেন। আজ মানুষেরা ইতিহাস পড়ে দেখছে, হাদিস কোরআন খুলে দেখছে যে না উনি ঠিকই বলেছেন, আমরা বিপরীত বলেছি। বেরাদার ইসলাম, আজ শুধু সুন্নি হানাফি বেরেলি নয়, আজকে তারা ওই মোজাহাবের লোকেরা ঝান্ডা নিয়ে বেড়েছে। জোরে বলেন। আর 2 বছর পর দেখবেন সবাই একসঙ্গে। আমি দেখেছেন আগে কুকুরে আর শিগালে দেখা হলে তাড়াতাড়ি করতো, ওখানে ছুটতো। আমি একদিন জঙ্গিপুর থেকে আসছি বাবা, উপর থেকে গাড়িতে রাত 1টা জালসা করে আমি একাই ছিলাম বাবা গো। দেখছি 3টা কুকুর আর 4টা শিয়াল এক জায়গায় বসি। আমি কুকুর না শিয়াল ভালো করে লিঝেন দেখি। শিয়াল বলছে মৌলভী সাহেব, মানুষের সুখ ছিল, কুকুর শিয়ালের মতো আমাদের চরিত্র মানুষের মধ্যে গেছে।
আর নম্র ভদ্রতা মানুষের যে চাল সেটা আমরা গ্রহণ করেছি। আমরা আর ঝগড়াঝাঁটি করি না, সেটা বলেন। ঝগড়া করে লাভ নাই, তাই মিলেমিশি আমরা যে যা পাই খাই আর রাতে থাকি। আগে দেখতেন না শ্রীগালকে নিয়ে ছুটতো কুকুরে, এখন আর সেটা করে না। এক জায়গাতে বাঘ বকরি পানি খাচ্ছে। আর যত হিংসুক জন্তুর ন্যায় মানব, ঠিক কিনা জোরে বলেন। মানব হিংসুক। একটা মৌলবি যদি ভালো গাড়ি চালাই, আপনার ভালো গাড়ি একবারে দেন 4 চাকা, এরে বাবা রে দেখেছি আমাদের বাতে জাগির খেতে 4 চাকা রে, কত দাম? 32 লাখ। ওর গা জইলা পুড়ে একাকার হয়ে গেল। বলেন তো আলেমকে ভালোবেসে বুক মিলেবে কি হিংসায় পরিণত হয় কি হয় না? জোরে বলুন, জোরে বলুন। আপনার হুজুর যদি আমার বীরভূমে একটা 20 লাখ টাকার গাড়ি নিয়ে যায় তো লোক সব দেখতে আসবে না? হুজুরের গাড়ি, হুজুরে আপনার জামালি মিল্লার যদি এখানে 50 লক্ষ টাকার একটা গাড়ি আসে তো মানুষ আনন্দ পাবে না? না হিংসা পাবে? জোরে বলুন। আমার রসুল্লাহ বোরাকে গেছেন বলে কি কোনো নবীর হিংসা হলো? জোরে বলেন। কোনো সাহাবীর কি রাগ হলো? আল্লাহ বলেন আমার নবী গো, তোমাকে অদ্বিতীয় বোরাক দিয়ে গাড়ি দিয়েছি, পৃথিবীর বুকে আগেও পাইনি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3 কালেরই নবী। ওগো নবী, তোমার আগে এই বোরাক কোনো নবীর ভাগ্যে জুটেনি। এ বোরাক আপনার জন্যই আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার হিংসা কেন করবে? আবু জাহেল কিন্তু হিংসা করেছিল, এটা হইতেই পারে না, মানবই নাই। আবু বাক্কার বলে অবশ্যই আমার নবী গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার নবী যে বোরাক যে গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলেন। হযরত জিবরাইল ড্রাইভার, যিনি ফারিস্তার কমান্ডার, ফারিস্তার হেড অফ দি ডিপার্টমেন্ট, যে জিবরিল আমিনের ওহিবাহক, এ বেরাদার, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আমার রাসূলুল্লাহর বোরাকের চালক ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার তীরে নবী আমার বললে বোরাক নামাও, অন্ধকার রজনীতে আমার রাসূলুল্লাহর পাওয়ার গুডউইল। আল্লাহ বলে বিশ্ববাসী, তুই আর কি আমার নবীর গুণগান করবি 10 বছর পড়ে? তো 80 বছর আর কি গুণগান করবি? ওরে বেকুব, আমার নবীর প্রশংসা আমি আল্লাহ করি, আর আমার প্রশংসা আমার নবী করে। জোরে বলেন। এই দুটাই আমরা যোগ্য। এই জন্য জিবরিল আমিনকে বলেছিলেন, হাউ ওল্ড আর ইউ, বয়স কত লাগে? বলে রাসূলুল্লাহ বয়স সম্পর্কে জ্ঞাত নেই, তবে একটা তারা নিয়ে আমি এক্সাম্পল উদাহরণ দিই। ওই তারাটা ৭৭ বছর ডুবে থাকতো তো থেকেই যেত, আর যখন উঠতো তো উঠেই থেকে যেত ৭৭ বছর। নবী বলছে আমি ওই তারাই ছিলাম জিবরিল, আমি যখন সেজদায় পড়ে যেতাম আল্লাহ, তো ৭৭ বছর সেজদাতেই ছিলাম। আপনি কবার বলেন সোভান রব্বি আল্লাহ পরে বাপরে মশারে জানজালো মশারে 3 বার রব্বি আল্লাহ পর কুদি উঠলেন রে। 7 বারের বেলায় বলে বাবার উজু ভেঙে গেলছে রে। জি নবীর ভুল ধরতে গেছে, বলছেন নবী আমার ঘেমে তুন। ৭৭ বছর সেজদায় ছিলেন। জোরে বলেন। আর 10 মাস ধরে মার পেটে অনাহার ছিল। জোরে বলেন। আর ৭৭ বছর দাঁড়িয়ে আল্লাহর গুণগান করতেন। জোরে বলেন। ভালো কারি যদি হয় 8 মিনিটের জায়গায় 10 মিনিট যদি কেরাত ধরে লাই, পেশাব পায়খানা সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন কেরাত শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মিষ্টি। আরে বেলালের আজানে সারা বিশ্ব চমকে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। পশু পাখির শব্দ বন্ধ হয়ে যেত, কোনো কোকিল ডাকবার ক্ষমতা ছিল না। বেলালের আজান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল ছিল সাদা, তো মসজিদও সাদা দেখে এলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমি ভূমিকায় আছি তো আমার রাসূলুল্লাহর শান ও শওকতকে, মর্যাদাকে আল্লাহ কোরআন পাকে বলেছে আমি তোমাকে বাড়িয়ে দিয়েছি কমাবার মতো কোনো চামার চিকার বাচ্চা নাই। হ্যাঁ, ফুরুক ফারুক করে মশা খাই, কলা বাগুরায় ঢোকা, হ্যাঁ তালবাগুরায় ঢোকা, ই চামার চিকায় কি আর করবে? কি হরিণ আহার করতে পারবে মশা ছাড়া? বুঝতে পেরেছেন? আমার নবীকে ওজন করার মতো আপনার মগজ তো দূরের কথা, পৃথিবীর কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবীকে ওজন একমাত্র আমার আল্লাহ করেছেন। আপনি পারেন? এ মুহতারাম, যে নবী সারা বিশ্ব থেকে বেশি ওজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীও আল্লাহ পাক বলে আমি হচ্ছি সারা বিশ্বের খালিক, আমার নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি মালিক। জি, সেই নবীর আমরা কত বড় ভাগ্যবান উম্মাতে মুহাম্মদ। আমরা সব বলছি নবী 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 নবীর, আবার ও বলছে আমরাও নবীকে মানি। কেমন করে মানো? আসসালামু আলাইকা ইয়া নবী। ও দেওবন্দি কি পড়ে না? পড়ে। ফরাজি কি পড়ে না? বলে পড়ে। আর কি পড়ো? বলে অনেক কিছু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ পড়ি। খালি কি হরদম জমান সেনেকালে আছে?
বলে তো ভালোই তো যুক্তি দিতে শিখেছি শয়তানের মিথুন। তো জালালাইন শরীফ পড়তো, দরুদে ইব্রাহিমা আগে আছে না নবীর দরুদ আছে? নামাজের ক্ষেত্রে দরুদে ইব্রাহিমা। আর আসল দরুদ আমরা পড়ি, আল্লাহ বলছে উঠতে বসতে সব সময় পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মদ নাবী ওয়ালা উম্মি ওয়ালা আলী সাল্লিমু তাসলিমা। নবীর পরে দরুদ পড়ো, আর দরুদ ইব্রাহিমা পড়ার আগে নবীর নাম আগে উচ্চারণ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। পরে ইব্রাহিমের নাম, আমার নবীকে আগে সালাম দাও, তবে ফারেস্তাকে পরে দাও। আগে আমার নবীর দরুদে ইব্রাহিম আমার নবীর নাম উচ্চারণ করো, পরে ইব্রাহিম খলিলুল্লাহর নাম বলো। জোরে বলেন। তাহলে আমার নবীকে আল্লাহ সব জায়গায় বড় করেছে। কাবা শরীফে দেখে এলাম দাগ 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 দাগ, আপনার ওই একটা সোলার মতো যায় জিনিসটার, ভেলভেটের। আপনার দেখলাম চত্বরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর নাম পেলাম না, নূহ নবীর নাম পেলাম না। দ্বিতীয় আদম বলা হয় নূহ পয়গম্বরকে। ওনার জামানাতে কাবা ধ্বংস হয়েছিল, প্লাবিত বন্যাতে নষ্ট হয়েছিল, উনিও কাবা তৈরি করেছিলেন। এ বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহর নাম কাবা শরীফে লেখা নাই, তবে মাকামে ইব্রাহিমায় ওনার কদম মোবারকের নিশানি পাবেন, পাথরে সোনা চাঁদিতে বাঁধা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে দুরেকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমায় নামাজ পড়ছিলাম, এক ভদ্রলোক পিঠে পা দিয়ে পালিয়ে গেল চেপি। ওজন কত বুঝতে পারলাম না, ঝুঁকেছিলাম আলাদা। জোরে বলেন। হামুলিয়াকে পায়খানা চাপালছে নাকি জি, এত দৌড় চাকা বাকি করে। তার একজনা বলছে নলহাটি বোধহয় পায়খানাই চাপালছে, না তো এত স্পিডে যায়, পিঠে পা চাপে চলে গেছে। এইখানে আমাদের একজনা যদি যান, এই তোর বাপ কোন দিন নামাজ পড়ে হলো আগে দিয়েছি নামাজ, ওখানে কাবাতে সব মাপ আছে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে 1000 2000 নয় 50,000 লোক একসঙ্গে উমরা তওয়াফ করে। এই জন্য 3W আপনার গেটে বিভিন্ন কাবার প্রান্তরে বেরিয়ে পায়খানা বাথরুম পাবেন। কেননা অত হাজার লোকের সমাগম, মানুষের কখন কি হয় বলা মুশকিল আছে। এই জন্য ওই সময় নামাজের আগে দিয়া চলে যেতে পারেন, ওর গদ্দুনে পা দিয়া চলে যেতে পারেন, ওইটার জন্য আল্লাহ মাফ করে দিবেন। জি, কাবা শরীফে এমন আমাকে চাপ দিয়েছিল ও পিঠে, অল্প স্বল্প হলে কলজা ফেটেই যেত সেদিন। তো বুঝলেন, আমারও তো ওজন কম নয়, 76 কেজি আপে। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বেরাদারেন ইসলাম, আমরা সেই নবীর উম্মত, দয়ার নবী দরজাদা বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালি কামলিওয়ালা নবী। সেই নবীর আমি বুঝলেন বেরাদারেন ইসলাম কয়েকটা নিদর্শন দেখেছি। এ মুহতারাম, আমার জান্নাতুল বাকি 10,000 সাহাবি এক মুঠ ধুলা নিলাম, পকেটে ভরবো, ফেলে দিলে যা করেলে পুলিশ ফেলে দাও, ফেলে দিলাম, আল্লাহকে ধরো আল্লাহকে ধরো, ও বলছে আর কি। এক জায়গায় কোরআন পড়ছি, এক আরবিয়ান এইভাবে ড্রেস পরেছিল, মাথায় একটা দড়ি কালো, আমাকে এসে বলছে কি জানেন, লা ইকরা কোরআন ফিল কবর, কবরের মধ্যে কোরআন কেন পড়ছো? আমি ওকে বলছি ওয়ালা তাকাফ মা লাইসা লাকা বিহি ইলম, তুই যা জানিস না নীরব থাক। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দে কোরআন খোল, শহীদের জন্য অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। বলেন, তখন আমাকে উনি কি বলছে জানেন আরবি ভাষায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়ো। চললাম, বলে চল গেট আউট, ননসেন্স। ওকে বাংলাতে বলছি, বাপের কালে বুঝিস প্রদীপের অন্ধকার তলা, তো বলছে আপনি কি হাসতে হাসতে পালিয়ে গেল, বুঝতে পেরেছেন? ও বাংলা জানে না, হ্যাংলা। আমি তাকে একটু জানি, ও আমার বাংলা জানে না, তবে এখন চালাক হচ্ছে, খানিক শিখছে, খানিক খানিক উর্দু শিখছে। পাকিস্তানের বহু ব্যক্তি, বাংলাদেশের বহু ব্যক্তি, এরা বাংলা উর্দু, খেজুরের দোকানে যারা থাকে বাংলাদেশ দেশি বেশি, এরা অনর্গল আরবি বলে ওদের সঙ্গে, অনর্গল। কিন্তু কেরাত তো পারবে না, কোরআন তো পারবে না, শিখাছে, ওটা মাতৃভাষা। তো বেরাদার, আমরা বাংলাদেশি লোক, আমরা বাংলা কি জানি? হাত তোলায় যদি বলেন তো কজন বেঙ্গলি অনার্স আছেন, হাত তোলেন তো একজনও উঠবে কিনা। আছেন কেউ বেঙ্গলি অনার্স? জি বলেন, নাই। আমি যদি বলেন আয়নার মতো পানি ঝকঝকা, আয়নার মতো পানি ঝকঝকা, আয়না উর্দু কথা, পানি হচ্ছে হিন্দি উর্দু কথা, মতভেদ মতো ঝকঝকা বাংলা। তাহলে এটা পুরা বাংলা কি হবে? এটা আমরা জানি না, বুঝতে পেরেছেন? মাউন মানে পানি, এটা আমরা বাংলায় বলছি, এটা বাংলা ভেবে পানি, কিন্তু বাংলাটা পানি নয়,
এটা উর্দু ভাষা পানি, ঠিক আছে জি। তো বেরাদার ইসলাম, এটা বাংলা ভাষায় একবারে সাজাই বলতে হবে, দর্পণের নেই স্বচ্ছ জল। দর্পণ মানে আয়না, বাংলার আয়নার উর্দুর বাংলা হচ্ছে দর্পণ। নেই মানে মতো, স্বচ্ছ মানে ঝকঝকে, জল মানে পানি, ঠিক হলো। এটা হচ্ছে বেঙ্গলি অনার্সের ছাত্র, তারাই বলতে পারে। গাছের ওপরে চর্ম ফাটিত আনারগুলো ঊর্ধ্ব গগনে দাঁড়িয়ে আছে। বলেন কি বললাম? গাছের উপরে চর্ম ফাটিত আনারগুলো ঊর্ধ্ব গগনে তাকিয়ে রয়েছে। এটা বাংলা কি হবে? আনার মানে বেদানা, জোরে বলেন। চামড়া ফেটে যেন উপর দিকে সব রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ রব্বুল আলামিন কালো খানিক পানি দিয়েছিল, রহমতের পানি, জোরে বলেন সুবহানাল্লাহ। চিরিক ছাড়াক করে দিছে, মানে গরমকে হঠাৎ ইয়া আতর গোলাপ, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, পানি হচ্ছে রহমত। আল্লাহুম্মা সাল্লি আলা মা। কোনটা শুনলেন জি? নবীর জীবনী না কেউ বলছে হরিণ? শুন, কোনটা বলবো? ওয়ালা আলা সাইয়্যিদিনা। ওরে চমচমা চমচম 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 চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। জোরে বলেন। নবী আসার জন্য 1000 গজল আছে, জোরে বলেন। 1000 গজল আছে। কবি নজরুল মৌলবি লয়, মোল্লা লয়, কিচ্ছু লয়, এমন কলম চালালছে ওহাবি দেওবন্দের কাদিয়ানের হেড অফ দি ডিপার্টমেন্ট আবু তাহেরও পারবে না গায়াবি, এরকম মহব্বতে কলম চালাতে। জোরে বলেন। কবি নজরুল বিদ্রোহী কবি, যার মতো কবি এখনো পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছে, হাত তুলে বলেন। সঙ্গে সঙ্গে কবিতা বানতে পারতেন, পদ্য গদ্য। তাই উনি বলছেন নবী আসার দিবসটাকে কি বলছেন? আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা যদি কলম বক্স হতো তো ভালো হতো। এমনি বটে স্পিকার, হাড়ির মিতুন দিদি, গলাকে দিশাকে বড় লাগবে খুব, আরও বুক ফুলা গলা, মানে কমা ভাড়া করতে পারছে না, ইকো লাগবে তো। ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গো দুনি। উনি কি বলেছেন? এলো রে দুনিয়ায়, এলো রে। একটা গজল উঠেছে সিদ্ধা, আমার দয়ার নাবি রে, আমার মায়ার নাবি রে, রে রে মৌলবি আইলো রে, রে মৌলবি আইলো রে। কথাটা খারাপ না ভালো? তয়াকাররা তার, তয়ে চন্দ্র বিন্দ্র আকাররা তার, বাংলা জ্ঞান আছে তো? তার মানে সম্মানিত ব্যক্তির জন্য তয়াকার তৈ চন্দ্র বিদ্র আকার তার ব্যবহার করা হয়, সম্মানের সূচক ভাষা। আর তয়াকার তার সাধারণ ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। জোরে বলেন। সাইদুর রহমান সাহেব এলেন? হ্যাঁ, এইমাত্র এলেন। সাইদুর রহমান সাহেব এলেন, হাফিজ সাহেব এলেন। যদি বলে মৌলবি তো এলো রে, এই মৌলবি তো এলো রে, কথা বলা যাবে? ভাষাটা লফজে খারাপ। তাই আমার নাবি কি বলছেন শুনুন। কবি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গো দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ওরে দেখা আমিনা মায়ের কোলে, দেখা আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। দেখা আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে, বাণী শেষে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে বলেন। আজকে যত পাপীর তাপি সব গুনাহ হইতে পেল মাফি। শয়তান পাহাড়ের উপরে কাঁদছে,
জাবালে নূর রহমতের পাহাড় দেখে এলাম বাবা, গাড়ে হীরা গাড়ে সুর দেখে এলাম বাবা, চাপতে চাপতে আধখান যায় আর পারিয়ে নি, ধকেতে লেগেছিলাম। জোরে বলেন। 2.5 কিলোমিটার উঁচা, মোটামুটি 550 ফুট হচ্ছে উঁচু। অনেকটুকু গেলাম, এক টুকরো পাথর পেলাম, পকেটে ভরে বাড়ি এনেছি। হীরা পর্বত, যেখানে মা খাদিজা বিনা সিঁড়িতে আমার নবীকে মক্কা থেকে 8 কিলোমিটার দূরে পানীয় খাবার দিয়ে আসতেন। জোরে বলেন। হেঁটে যেতেন, কখনো গাধার পিঠে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে কেমন করে চেপেছে একমাত্র আল্লাহর কুদরতি। মানব রে, এইরকম যুবক ছাড়া চাপা মুশকিল আছে। আমার ভাই সাইদুর রহমান চাপতে পারবে, 22 বছর কার মিদন ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইরকম মাওলানাকে উমরা করা জায়েজ, করাইন দেওয়াও জায়েজ। গ্রামের মানুষ যদি একটা আলেমকে পাঠাতে পারে, কিয়ামতের দিন যেমন একটা মেম্বার, সমিতির মেম্বার 25 কেজি বাদাম দিতে পারে, ভুট্টা দিতে পারে, অনেক কিছু দিতে পারে, বাড়ি দিতে পারে, একটা হাক্কানি আলেম তার আশিককে নিয়ে জান্নাত যেতে পারে। জোরে বলেন। এই জন্য কোনো ইমাম যদি গরিব মানুষ না পারে, মন চাই বলতে পারে না, তো তোমরা চাঁদা তুলে তাকে উমরা করিতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। জোরে বলেন। আমি যে গ্রামে থাকি, ওরা বাপ বেটা বলছে হজে যাবেন, তো আমি বিলা কি পেয়েছো গয়া কাশি, যে যাবেন বলে চলে যাব, পয়সা নাই করি নাই, তাহলে চলো কেনে, যা লাগে আমরাই দিব। জোরে বলেন। তাহলে ইনশাল্লাহ যাবো। যাবো বললাম তো হয়ে গেল টিকিট। জোরে বলেন। ইয়া আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই গজলটা আমি 25 বছর ধরেই বলছি, তাই আল্লাহ বলছে আর বলিস না, একবার চ। জোরে বলেন। আমি 2 বছর আমি বড় হজের টাকা দাখিল করে যেতে পাইনি, করোনা ভাইরাস। 20-21 করোনা ছিল না, যেতে পাইনি। আজকে যত পাপীর তাফি সব গুনাহ হইতে পেল মাফি, দুনিয়া হতে বেদিন তাপি নিল রে দেবী দায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গদুনি আয় আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশতে আজ জয় করে দি লোরে ইলাজ। শয়তান কাঁদছে আমার আর মদ্দানি খাটবে না। কেন? নবী বলে একজন আখেরি নবী এসেছেন, ওর জামানার উম্মত জান্নাতি বলে কেমন করে বলছে, আমি যদি ওকে 10টা পাপ করাইয়া দিই, 100টা পাপ করাইয়া দিই, নবীর উপরে যদি একবার দরুদ পড়তে পারে খালিস নিয়তে, কিংবা লাইলাতুল কাদারে যদি নবীর ওই মাসে জাগতে পারে, আল্লাহকে 82 বছর 4 মাসের নেকি দান করে দিবে। আজাজিল বলছে আমার খুব মুশকিল হলো, যে রমজান এইরকম রমজান সেই রমজান ছিল না যে একটি রাত্রি জাগলে 82 বছর 4 মাসের নেকি পাবেন। জোরে বলেন। একটা 27 যদি জাগে তো 82 বছর হায়াত পায়, কত পাবে? জোরে বলেন। 82 কে দি 82 গুণ করেন। আজকে যত পাপীর তাফি সব গুনাহ হইতে পেল মাফি, দুনিয়া হইতে বেইনসাফি নিয়েছে যে বিদায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন সুবহানাল্লাহ। আমার ইউটিউবটা দেখবেন, আমার চ্যানেল খোলা আছে, HNR ভ্লগ আমার সেন্টারের নাম, আমার চ্যানেলের নাম আছে HNR ভ্লগ VLOG। খুলিয়ে দেখবেন, কত রকম ড্রেস পাবেন, কত জলসা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি নজরুল একটা আরবির দিক দিয়ে অজানবি, অত জ্ঞান নেই, তবুও নবীর ইশক ও মহব্বতে কলম চালালছে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি জানবি ব্যক্তি, নবীর কলমা পড়লেন, নবীর ওপর দরুদ পড়লেন, নাবির নাম শুধু আজানে নয়, নাবির নাম কবরে, নাবির নাম হাসরে, নাবির নাম কোরআনের পাতায় পাতায়, নাবির নাম ইমানের কালবের ভিতরে, জান্নাতের হুরের কপালে। জোরে বলেন। এ বেরাদার, এক ফারিস্তার সর্বাঙ্গে আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম, কাবা শরীফে আল্লাহ আল্লাহ রসুলের নাম, মাদিনা শরীফে যাবেন 5 কুইন্টাল মতো সোনা আমার
আমার রসুল্লাহ চারিদিকে গোলাপের পাপড়ি বেরিয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহতারাম বুজুর্গ, সেই নবীকে এখন আমরা কেমন মুসলমান কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলমাটা সমস্ত মুসলমানকে পড়তে হবে, যে সেই যেই দেশের হোক। এ বেরাদার, আপনাকে আইডি কার্ড করতে হবে, মোদি সরকারের আইন হয়েছে, আইডি কার্ড করতে হবে, আপডেট করতে হবে, মোবাইল নাম্বার তোমাকে লিঙ্ক করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এটা ভারত সরকারের হুকুমাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব নবীর বক্তব্য শেষ হলো, আইডি কার্ড সব শেষ হলো, বক্তব্য চলে গেল, 2000 টাকার নোট বাতিল হলো। আপনার ওই সে কি নাম ছিল, মন্ত্রী নাম মনে আছে? 2000 টাকার, আপনার 500 টাকার নোটগুলো আগেকার মনমোহন সিং, ঠিক, ওনার নোটকে বাতিল করে ইনি এক নোট বাহির করলেন। আল্লাহ বলে ওই রকম সব নবীর যা ছিল বাতিল করা হয়েছে। আমার রাসূলুল্লাহর বক্তব্য কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, এমনকি নবী কিয়ামতের দিনও বক্তব্য দিবেন, জোরে বলেন। আমি আল্লাহ আরশে আজিম সবচেয়ে উঁচু জায়গায় নবীকে নিয়ে আমি তাকে ওই জায়গায় আমার কাছে বসাইয়া বিশ্বকে দেখাবো। রোজ হাসর কেন করব? আমি তো আল্লাহ বিচার কবরেই করে দিতে পারি, হাসরের ময়দান কেন করব? আমি এই জন্য করব, তোমরা আমার নবীকে যারা মেনে নাওনি, যারা আমার নবীকে খারাপ ভেবেছো, আমি আল্লাহ কত ইজ্জত দিয়েছি আসমান জমিনের নবীকে। আমার স্বয়ং আল্লাহ বলে আমার নবীকে আজ আরশে মুআল্লায় আল্লাহর ডান দিকে নবী থাকবে। আর আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে ঊর্ধ্ব গগনে আপনার নপচন প্লট মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 49 কোটি মাইল দূরে, তারও আগে নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই সুহাগের রাসূল নূরি পুতুলকে আমি আল্লাহ কত বড় সম্মান দিয়েছি। এ বিশ্ববাসী আমার সৃষ্টি মানব দানব ভূচর খেচর, আজ তোমরা দেখো আমার নবীর ইজ্জত কত বড়। তোমার মতো বলেছিল, তোমার গন্ধ ছাড়া শরীর, তোমার লেটিওলা চোখ, তোমার পুঁতা পড়া নাক, তোমার খোলওলা কান, তোমার উকুনে ভরা চুল, তোমার ময়লাতে আঁটে না, আর তুমি বলছো নবী আমার মিথুন, জোরে বলুন। যেই নবী ছাগলের দুম্বার মাংস খান, চর্বি মুছি দেয় চাদরে, সাদা চাদরে, সাহাবিকে বললে পানি নাই, বলে পানির ক্রাইসিস ইয়া রাসূলুল্লাহ, আগুনে ফেলে দাও ডাইরেক্ট। আগুনে ভাভা করে চর্বি উড়ে পালিয়ে গেল, যেমনকার চাদর তেমনি থাকলো, জোরে বলেন। আছে কোনো মায়ের লাল, এখন এক্সাম্পল আছে, সাহাবি শহীদ হয়েছে, এখানে হাত দিয়ে ঘুঁচা লেগেছে, আপনার খঞ্জরের ঘুঁচা লেগেছে, কবরে দেখছে কুঁড়ে হাত লাগাই আছে, হটিয়ে দিয়েছে, চুচু করে রক্ত পড়ছে, জোরে বলেন। কত বছর পর? 950 বছর পর, জোরে বলেন। আবার দেখা গেল রক্ত থামে না, আবার আঙুলটা লাগিয়ে দিলে আঙুল লেগেই আছে, সাহাবি এ রাসূল মদিনা শরীফে, জোরে বলেন। জান্নাতুল মামা খাদিজাতুল কুবরা, এবারে দাল অনেক সাহাবি রয়েছে। সুতরাং সাহাবি যারা, তাদের কাফন নয়, তারা জুব্বা পরে শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, বদরের ময়দানে যিনারা শহীদ বরণ করেছে, জুব্বা পাগড়ি পরে তলোয়ার খঞ্জর হাতে নিয়ে ওই কাপড়ে দাফন করা হয়েছে। আর ওই কাপড়টাই পরে উঠবে, মাটির শক্তি নাই শহীদ গণের, সাহাবি গণের, গাউস কুতুব গণের আপনার কাপড়টা খেতে পারে, জোরে বলেন। আমার রাসূলুল্লাহর একটা আগুনে, এ তো আগুনে, এটা রসুল খাজা আজমিরি সানজারি জুতার লাগাম ফিতা পড়িতে পারেনি আগুনে, জোরে বলেন ঠিক কিনা। ইনি নবীর গোলাম, নবীর দেওয়ানের রাসূল, বেরাদার ইসলাম। এই জন্য আমার হাদিস ও কোরআনের মধ্যে মিসকাত তিরমিজিতে আছে, এবারাত পরে দেখবেন সুন্নি কাকে বলে? যারা নবীর সুন্নতকে পালন করে তারাই হচ্ছে পাকা সুন্নি। কুরকিয়া মুরগির মতো খালি কুরকুর করছো ঘরের ভিতরেই, চালো চুলো নাই, এরকম হাকবাক নাই। ভারতে থাকার তোমার কিসের দাবি? সুন্নির উলঙ্গ তালারের মতো ঝান্ডা হাতে নারায়ে তকবীরের হাজারো হাজার আপনার বাংলাদেশে লক্ষ লক্ষ লোক, এ বেরাদার আপনার দেখতে পাবেন আপনি টিভিতে, মোবাইলে, হাজারো নয় লক্ষ লক্ষ, এ বেরাদার চট্টগ্রামের মুসলমান ঝান্ডা উড়িয়ে দিয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি দুবরাজপুরে 100 খান গাড়িতে 4 চাকায় চেপে শতাধিক পতাকা উড়াইয়া গোটা সিউড়ি বাজারকে হিলিয়ে দিয়েছে। 100 ক্যান সব টাটা সুমো, জোরে বলেন কেমন খরচ করে। আল্লাহ বলেন এই পতাকার গুণে আমি আল্লাহ, তার আগে আমি আল্লাহর নবীকে আমি আল্লাহ বলেছি, আমার নবীর শানকে বড় করে দিয়েছি। এ পতাকা শুধু কি ভারতবর্ষে? এ পতাকা শুধু কি পাকিস্তানে?
আমি আল্লাহ পতাকা মদিনাতুল মানুয়ারাতেই উড়িয়ে দিয়েছি, জোরে বলো সুবহানাল্লাহ। এখনও দেখবেন আপনি রওজা মোবারক এবছর সিলসিনারি করে দিয়েছে, গোলাপ ফুল ছিটিয়েছে এবং নারা তকবীর দিয়ে নাবির উদ্বোধন করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে এই বছর, জোরে বলেন। এই মোহতারাম সেই নবীকে কিছু মানুষ, আমরা কিছু সংখ্যক খুদ কিছু প্রশ্ন বাইর করি। আচ্ছা, আমরাও তো আলছি, আমরা যেখান দিয়ে আলছি নবীও সেখান দিয়ে আলছে। কত বড় অনুভব, কত বড় মনোভাব পোষণ করেছে, কত খারাপ চিন্তা করুন। আচ্ছা বলুন তো ভাই, আমার ওয়াজ আরম্ভ করিনি, করব। আমার রসুল্লাহর ঘাম মোবারক না শুধু ঘাম? জোরে বলুন। ঘাম মোবারক। আপনার ঘাম দুর্গন্ধ, এঁচটা, এক একজনের ঘাম কত রকম গন্ধ, ও গেঞ্জি কাচাই মুশকিল ভিজে গেলে। এ মোহতারাম, আমার রসুল্লাহর ঘাম মোবারক। রোদের শক্তি ছিল না, সূর্যের শক্তি ছিল না। আমার নবীকে মক্কা নগরে ঘামাতে পারে 55 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ। নবী আমার খন্দকের গর্তগুলো করছেন হাতুড়িয়ার আপনার নিয়াদ নিয়ে। সাহাবীরা থাকতে পারলেন না। দয়ার নবী মুস্তফা যদি এত তপ্ত রোদে খাল করতে পারে, বাম্পার তৈরি করতে পারে, আসতে না পারে, চীনের প্রাচীর যেমন আছে কেউ যেতে পারবে না। নবী আমার খন্দ করছেন যাতে শত্রুরা ডাইরেক্ট আসতে না পারে, বাধা পড়বে। হে মোহতারাম সাহাবীরা বলেন, হুজুর আমরা কি করে লজ্জায় তাঁবুতে থাকবো? নবী বলছেন, তোমরা মানব, তোমাদেরকে রোদ লাগে, তোমাদেরকে পিপাসা লাগে, তোমাদেরকে ঘুম লাগে। আমি আল্লাহর নবী, আমার জন্য ঘুম জায়েজ নাই, আমার চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে। তোমাদেরকে ক্ষুধা লাগে, আমি মা আমিনার পেটে ছিলাম 10 মাস, কোনোই খিদা লাগেনি। হে আমার সাহাবীরা, তোমাদের নবীকে রোদ লাগে না। ভালো করে কোরআন রিসার্চ করো। শামসুদ্দোহা, বাদরুদ্দোজা, নুরুল উলা, নুরুল হুদা। নবীর নূর থেকে সূর্য তৈরি হলো, নবীর নূর থেকে চন্দ্র তৈরি হলো, নবীর নূর থেকে খালাক ও মালাক তৈরি হলো। আর আল্লাহ বলে, আমার নূর থেকে নবীকে তৈরি করেছি। এই জন্য আল্লাহর কোরআন সূরা আল মায়েদা 6 পারা 15 আয়াত দেখে নেবেন। কাঞ্জুলি মানে আল্লাহর নবীকে আল্লাহ কি বলেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীও নূর, আর আমার মুখ থেকে যে কথা বেরোচ্ছে আমিও নূর, আমি আল্লাহ নূর, আমার কথাও নূর, নূরের আলোর কিতাব। জোরে বলো। যে যেমন তার কুটুম তেমন। নবীর কোরআনও আলো, নবীও আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, পাকা ইটে যদি মাটির গালা দেন ভস্কি যেতে পারে, পাকা ইটে পাকা জিনিস দিলে লাস্টিং করে। তাই আল্লাহ বলছেন, নবী তুমি নূর, তোমার কেতাবও নূর। জোরে বলেন। আবার তোমার পিঠের ডান দিকে যে স্ট্যাম্প ছিল এটাও নূর, খাতামান নবী। জোরে বলেন। সবই নূরময়। আর আপনি বলছেন না আমাদের মতনই মানুষ ছিল, লাই পেশাব করতে নবী, পায়খানা করতে নবী, সবই করতে নবী। তো তুমি তোমার পেশাব পায়খানা কি মুবারক? নাবির পেশাব মুবারক, পায়খানা মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। নাবির পায়খানা, মা হালিমা বলেন, আমি একবার দেখবার লেগে ছুটে এলাম, তো এসে কিছুই পেলাম না, শুধু মুস্কি আম্বারের খুশবু পেয়েছি। জোরে বলেন। বেকুবের দল। প্রমাণ যদি করতে পারেন যে নবীর পায়খানা দুর্গন্ধ, কোনো হাদিসে দেখাতে পারলে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে পুরস্কার। জোরে বলেন। আছেন? হাত তোলেন তো, যে দেখাতে পারবো। আজই মোটরসাইকেল দিয়ে দিব। এখন 80,000 টাকা দাম মোটরসাইকেল, এখনও 1.5 বছর হলো নেওয়া, 1,05,000। জোরে বলেন। দিয়ে পালাবো বহরমপুর, হেঁটে ওই রাধারঘাটে থাকবো যে। জি বেরাদা ইসলাম, হাত তুললে পারবেন না। পারবেন না কেন পারবেন না? আল্লাহ নিজেই বলেছে, হে নবী তহেরা তহের, আমি আল্লাহ পবিত্র, নবীও পবিত্র, ঈশা নবী পবিত্র বলেছে, পবিত্র নবী জিবরিল আমিনের ফুঁকে তৈরি হয়েছে। জোরে বলো। ফুলিকে নুতফা দিয়ে বাচ্চা হয়। আল্লাহ বলছে, আমার কি কর্ম শুধু নুতফাতে বাচ্চা দিই? আমি আল্লাহ ইচ্ছা করলে বাতাসে বাচ্চা দিতে পারি, ফুঁকে দিতে পারি। জোরে বলো। তুমি আসহাবের কাহাব পড়ো 15 পারা, যে কুকুরটা নাপাক বস্তু পায়খানা খায়, পচা খায়, নোংরা খায়, আমি আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছি। জোরে বলেন। একটা কুকুরকে যদি আল্লাহ নোংরা কুকুরকে পবিত্র করতে পারে, মানুষ পবিত্র নয়? জোরে বলুন। আমরা আশরাফুল বাখলুকাত নয় তো? বেরাদার, আমার দয়ার নবী, উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালী কামলিওয়ালা নবী যেই জায়গায় এলেন, মক্কা নগরে 4 ফুট বাই 6 ফুট আবু জাহিলের আগনার সামনে। এ বেরাদার, জীবনী শুনেন বাবা, মাত্র কয়েক মিনিট শোনাবো। এ বেরাদার ইসলাম, আমার নবী ছোট্ট ঘরে কেড়ে এলেন।
এই জন্য এলেন। গরিব দুঃখীরা বলতো নবী গো, আমরা আল্লাহর কাছে কি পাপ করেছিলাম যে আমরা ছোট্ট ঘরে গাছতলাতে জন্ম নিয়েছি, ভূমিষ্ঠি হয়েছি। নবী আমার বলবে, আমার এতিম উম্মত রে, আমি বাফারা নবী, আমি ছোট্ট ঘরে এসেছি, আমি দোজাহানের বাদশাহ, আমি আল্লাহর পিয়ারার হাবিব, আমি দোজাহানের নবী হইয়া আমি 4 ফুট বাই 6 ফুট ঘরে ওই মক্কার মরুর প্রান্তরে ধুলোর ওপরে জন্ম হয়, আগমন ঘটে। সেই মাটি দেখবেন আপনি ছাতার মতো ফুটে আছে, ছাড়টা 6 ফুট মাত্র উঁচু। সেই নবী আমার এলেন এ বেরাদার। তাই কবি বলছেন, এলেন গো কোরাইশের ঘরে আমার নাবি দোজাহান, এলেন গো কোরাইশের ঘরে আমার নাবি দোজাহান। জোরে বলেন। আনন্দেতে উঠল মেতে জমিন আসমান, আমার নাবি দোজাহান, এলেন গো কোরাইশের ঘরে আমার নাবি দোজাহান। ওরে মামিনার প্রসব কালে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এবারাদের একটা গজলে যে দিয়েছেন, শুধু আমাকে নয়, আমি তো খাবো, সংসার চালাবো, বাইকে লাগাবো, কত কাজে লাগাবো, কিন্তু এটার কিসের গুণে নেকি পাবে? আমার রসুলের নাতের তুঝকো মিলে গা বেহিসাব, আজ নেই তো কাল সহি নাতে রসুল কি সওয়াব। জোরে বলেন। উর্দু কবি বলছে তুমি নাতে রসুলের সওয়াব পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে তার করায় আর যে করে একই নেকি কিনা? যে করায় সেও নেকি পায়, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়, একই পায়। জোরে বলেন। টাকাটার কি দিল নাম জানেন? হুমায়ুন কবির, কবির বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 50 টাকায় কয়টা নেকি পেলে? 1 টাকায় 10টা নেকি। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করতে পারে, যেমন আপনারা এই মিলাদুন নবীতে খরচ করলেন, কিয়ামতের দিন আল্লাহ বলে সবকে আমি চিনে জান্নাত দিব। নারে তাকবীর। এই দেন আশিকে রাসূল, আইকে যাবি সোনার মদিনা, ওরে মদিনার ধুলো বালি মোদের চোখের কাজল, তাই তো দেখেন নবীর পাগল। এই দেখে চলে আসে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মাটিতে 2,500 টাকা পড়েছিল আমার এ জাহারুল ভাইয়ের, এত সাইদ ভালো ছিল জি। আর আমার ভাই সাইদুর রহমান আছেন, উনি দোয়া করছেন ভিতর যাক আল্লাহর রহমতে। তো বেরাদারিন ইসলাম, আপনারা নাচ শুনেন আর নজরানা দেন, আর এই নজরানার মূল্য আল্লাহ দিবে, আমি কিছু দিতে পারবো না, দুয়াটা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, আনন্দেতে উঠল মেতে আনন্দেতে উঠল মেতে, ওরে জমিন আসমান, আমার নাবি দোজাহান। সুবহানাল্লাহ। তালবিলি আল্লাহ, তুমি এনে দিয়েছো, তুমিও পাবা নাকি? বড় মৌলবি হইও, তুমি আনার বদল মজুরি পাবা। এলেন গো কোরাইশের ঘরে আমার নাবি দোজাহান, ওয়ালা লাখিরাত খায়রুল্লাকা মিনাল উলা। কোরআন শরীফে আছে, আপনি দেখবেন 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন একাল অপেক্ষাও নবীর ওকাল আরো বিহিতার উত্তম। খৈর মানে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যত ইশকে মহব্বতে বলবেন তত দূরে আপনার কাছে নবী চলে আসবে। জোরে বলেন। নাবি নাই খুব বেশি দূরে আছে অন্তপুরে। জোরে বলেন। আর নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবী প্রত্যেক আত্মার চেয়ে নিকটে। জোরে বলেন। আচ্ছা বলেন, আপনার আত্মা কোন জায়গায় আছে? মরণকালে ঘুমের ঘরে আপনাকে যদি খুশ করে সুই ফুগাইন দেওয়া হয়, করে উঠবেন, কিসে কামড়ে বাবা? আত্মাটা ছিল কোথায় এখন? ঘুমের অপর নাম কি? মরা। ঘুমের অপর নাম কি? বাহিরে আসিয়া শ্বাস, বাপরে নাক ডাকা। চোর বলছে চুরি করা হবে না, নাক ডাকছে, ও জেগে যেতে পারে। বাহিরে আসিয়া শ্বাস না করলে প্রবেশ। আচ্ছা, আর বেহে না ঢুকে তো কি হবে? সুবহানাল্লাহ। মহিলাগণ নারে তাকবীর,
नारे रिसालत, नारे रिसालत, मसलाके आला हजरत। सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि सुभानअल्लाह। हरदम जावा से निकलो पाकी नामे सल्लल्लाहु अलैहि साल्लाम। আপনারা কি হরিণের গজল শুনতে চান? দেখেন না কোন জীবনী ধরবো, দেখেন হাত জীবনী বলবো না গজল বলবো, হাত তোলেন কে কে শুনতে চান। গজলই বলবো জীবনী বলবো, তা কি করে হয়? এটাই তো আরে গজল তো হরিণের গজল 1 ঘন্টা লাগবে, 10:30টায় কথা শেষ করার কথা আছে। আমি কি লোহার মানুষ নাকি? হ্যাঁ না, বাড়ি যেতে হবে। কোনটা শুনবেন? নবীর জীবনী। নবীর জীবনী বলছে গান, কোন দিকে যাব আমি আপনি বলেন। হো জি, চোখ থাকিতে হ্যাংঠা চলে রাস্তা ভুলিয়া, তোরা দেখরে চাহিয়া। জোরে বলেন জি। নবীর জীবনী শোনেন বাবা। এবার ধরেছি বিভিন্ন দিক সাজিয়ে এক্সাম্পল উদাহরণ দিয়ে নবীকে আমার আপনার থেকে আলাদা করতে কোরআন চাইলো। আপনি কেন এক করবেন? আল্লাহ বলছেন নবী খোদা নয়, খোদা থেকে জুদা নয়। জোরে বলেন এ মোহতারাম, আল্লাহর নবীকে খোদা বলা যাবে না, খোদা থেকে আলাদাও করে দিও না। আল্লাহ বলছে বাপ বেটায় আলাদা হোস, কোনো দুঃখ নাই। মা বিটিতে আলাদা হোস, কোনো দুঃখ নাই। আমার নবীকে যদি আলাদা করি দিস রে, যদি লা ইলাহা শুধু পড়ি দিস, আমি আল্লাহ খুশি হব না। যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবি, তোর পূর্ণাঙ্গ কলমা আমার দরবারে কবুল হবে না। লা ইলাহা 1 লক্ষ বার বলুন, দুঃখ নাই। একবার কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে দেবে, ঠিক কিনা? জোরে বলুন। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তো নবী একবার বলে চলো কাবাতে যাব বেলাল। তো নবী আমার একদিকে গেলেন, তো ওই দিকেই ঘুরে গেলেন। আল্লাহ নবী সামনে কাবার উপরে, মদিনার মসজিদ বিলাল। তো আজান দিছে নবী দাঁড়িয়ে, আজকে আমার নবী কাবার এইদিকে হয়ে গেছে। জোরে বলেন। কাবার চতুর্দিকে নামাজ হয়, হয় কি না হয় না? আজান একদিকে হয়। তো আজান দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুচকি হাসলেন। জোরে বলেন। যা আমার দিকেই মুখ করে আজান দিছে বেলাল। জোরে বলেন। বেলাল তুমি এই জন্য সব থেকে আগে জান্নাতে যাবে, কিসের কারণে? মহব্বতের কারণে। জোরে বলেন। মৌলবি হয়ে আছে, মৌলবি কোরআনের হাফেজ টুফেজ, লাইনের টুফেজ, কোরআনের টুফেজ, একই দশা। নবীর প্রেম নিয়ে যদি নামাজ পড়ো তো জান্নাত দিবে আল্লাহ। নবীর প্রেম নিয়ে যদি কিছুই না পড়ো তো জান্নাত পাবা না। লাইয়াত খুলুল জান্নাতা। জোরে বলো। নবীজি আমার টুপটাপ পানি পড়ছো, এদের খারাপ কিছু করার নাই। আপনার আগে অ্যালাউন্স হয়ে আছে টিভিতে, আপনার মোবাইলে, কিছু করার নাই। আমরা ডেট রবিউল আউয়াল এটাই জানি বেরাদার ইসলাম। আমার দয়ার নবী ও মরুভূমির প্রান্তরে এলেন। কত শত গজল আছে বাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আমার ছেলের নাভি কাটা রয়েছে, চুলগুলো গোলাপের পাপড়ির মতো সাজানো আছে। নাপিতে কান ধরতে পারবে না, চুলে কাঁচি লাগাইতে পারবে না, নবীর দাড়ি টেনে কেউ কাটতে পারবে না। জগতের মৌলবীর চুল ধরে দাড়ি ধরে নাপিত দাড়ি কাটতে পারে, ছাঁটতে পারে, মাপ করতে পারে, সাইজ করতে পারে। আমার রাসূলুল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাজানো কুজানো। জোরে বলেন ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কমপ্লিট নবী করে পাঠালাম, ফিট নবী করে পাঠাইলাম, নিখুঁত নবী করে পাঠাইলাম। জগতের কিছু খুঁত থাকতে পারে, আমার সৃষ্টি মুস্তফার কোনো খুঁত নাই, আল্লাহর কোনো সৃষ্টির খুঁত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে নবী আপনাকে আমি সাজিয়ে খুঁজিয়ে সুহাগ করে নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার হাবিব কালি কামলিওয়ালা নবী, তুমি দুনিয়াতে যাবে 4টি মায়ের সুহাগ পাবে। তারা দাইমা নয়, ধাত্রী মাতা,
দাইমাকে কাকে বলে? যারা বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন করে এদেরকে দাইমা বলে। আমার নবীজিকে কোনো দাইমার ব্যবহার করতে হয়নি, কোনো লোক লাগেনি, শুধু 5 জন রমণী জান্নাত থেকে এসে মা আমিনাকে খোঁজ খবরই দিয়ে যান। আর নবীজি আসার সময় জিবরিল আমিন তলোয়ার হাতে নিয়ে দরজায় যেন ডিউটি দিতেছিলেন। জোরে বলেন, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। জোরে বলেন, আজ আমিনার ঘর। এইটাই তো হাদিস, জোটনা করে বলছি। আজ আমিনার ঘরে, এটাই তো প্রশংসা নবীর। আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। চারিদিকে নূর নূর, চারিদিকে নূর নূর, লক্ষ কোটি ফারিস্তা আসেন ছুটে। গাঁথিছে মালা, গাঁথিছে মালা, সল্লে আল্লাহ গাঁথিছে মালা। গাঁথিছে মালা, গাঁথিছে মালা, সল্লে আল্লাহ হয়ে মতুয়ারা রে। আজ আমিনার ঘরে, আজ রহমত ঝরে, মা আমিনার ঘরে হুর পরি মেলা রে। নূরের দোলাই দোলে নাবি, জোরে বলেন, নূরের দোলাই দোলে নাবি, নূরের দোলাই দোলে নাবি, নাবি কামলি বালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। হুর গিলিমান ফারিস্তা ডিপার্টমেন্ট, যিনি জিবরিল আমিন উলঙ্গ তালোয়ার নিয়ে দরজায় পাহারা দিচ্ছেন, গেটকিপার জান্নাতের ফারিস্তা আর জাহান্নামের ফারিস্তা, রেদুয়ানার মালিক দুটোই থাকবে, একটা কালো ডান্ডালিয়া আর একটা থাকবে রহমতের ফারিস্তা দাঁড়াইয়া। জোরে বলেন, জান্নাতের রেদুয়ান আর মালিক দুটা ফেরেশতা নাই জান্নাত জাহান্নামের? জোরে বলুন, আছে না নাই? ফারিস্তা তো অনেক আছে, এদের ঘুম নাই, আহার নাই, বিহার নাই, স্ত্রী নাই, ছেলে নাই, পুত্র নাই। আল্লাহ পাকের যেমন নাই, আল্লাহ বলে এই জন্য বহু সংখ্যক ফারিস্তা। এদেরও আমি আল্লাহ, বহু সংখ্যকের জন্য এরা আল্লাহ নয়, আমি আল্লাহ এক। আমি নিজের নূরে তৈরি, আর আমার নূর থেকে আমার নবী তৈরি, নবী নূর থেকে সকল হুর গেলে এমন মালক ফালাক তৈরি। জোরে বলেন, এ বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন বাচ্চার সমস্ত কমপ্লিট। তো কাপড় পরে আছে, যাবা কাপড় পরে বলে কি করে কাপড়? আল্লাহ কোন দোকানে কিনলে? মালদার দোকানের কাপড় না, ভারতের কোনো দোকানের কাপড় না, পাকিস্তানের কাপড় না, ইন্ডিয়ার কাপড় না, বাগদাদের কাপড় না, মক্কা নগরে কোনো কাপড়ের কারখানা আছে? মক্কায় কোনো কাপড়ের কারখানা নাই। মেড ইন ইন্ডিয়া, মেড ইন চাইনা, এটা মেড ইন চাইনার যেন চাদর, মেড ইন চাইনা থেকে যায় মক্কাতে। মক্কায় কোনো ফল জন্মায় না খেজুর ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমের গাছ নাই দেখলাম, একটাও আম গাছ নাই, তবে পাকিস্তানের কিছু কিছু গাছ, সোনাঝুরি গাছ লাগানো হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে দেখলাম, আরাফাতের ময়দানে দেখলাম, জাবালে রহমত দেখলাম, নূরে রহমত, যেখানে আদম পয়গম্বর মা হাওয়ার দোয়া কবুল হয়েছিল। এবেরাদার সেই নবী আকা মরুর উদার চিতা বিশ্বনেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ নবী কাপড় জামা জুব্বা পরে, যেমন ইউসুফ নবীকে ইন্দারাই উলঙ্গ করে ফেলার পর আল্লাহ কোন কারখানার কাপড় দিল বলতে কে পারো? আল্লাহ জিবরিল আমিনকে বলে যাও আমার ইউসুফকে জান্নাতের কাপড় পরিধান করে মিশরের বাদশাহী বানিয়ে দাও। জি, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান? ইউসুফকে যুক্তি করে তার 10 ভাইয়েরা ইন্দারাতে ফেলে গেল, সেদিনকে দিয়েছিল পাহারা। জোরে বলেন, ইউসুফকে দয়া করে তুমি বাদশাহী করলে দান, ওরে দয়াল রহমান। জোরে বলেন, আরে কে বুঝিতে পারে তোমার শান? বেরাদার, ইউসুফ নবীকে যদি আল্লাহ কাপড় পরাইতে পারে, তবে মুস্তাফাকে কেন পারে না? কত আল্লাহ ইজ্জত মর্তবা বলা করেছে, যেমন নবীকে জুব্বা পাগড়ি পরে দাও, সেজদায় কাঁদবে। কি বলে? আমরা কেঁদেছিলাম, ইনিও কেঁদেছিলেন। কি বলে? এক একটা ছাগলের বাচ্চা হওয়া দেখবেন, লাগছে মাছবেন কি না, ইয়া কেমন বাচ্চা হইল রে, লড়ে না লাগছে। একটা মুরগিকে মৌলবীরা কেটে জব করে ছেড়ে দেয়,
ডানা সাট করে থাকবে, খানি পরে কক করে উঠবে। জি, তো কিছু দেখবেন ছাগলের বাচ্চা হওয়া পরে দাঁড়াতে যায়, চেষ্টা করে, শক্তিশালী হুষ্টপুষ্ট, খেতে পেয়েছে খুব। তো বেরাদারান ইসলাম ওই রকম আমার রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসার পথে আমার নবী কি করলেন? মা আমিনা দেখছেন আমার নিখুঁত নবী সেজদায় পড়ে আঙ্গুল তুলে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে আল্লাহ। এ বেরাদার গজলের শেষ নেই, গোটা বলা যাবে না। ওরে গাঁতিছে মালা তো আছে, কত রকম গজল আছে বাবা, গজলে কাটাইলে হবে না, শুধু বাবা বক্তব্য শুনেন। এ বেরাদার আমার নাবির মা হালিমা দুধমা, একে দুধমা বলা যায়, ধাত্রী বলা যায়, দাইমা ছোট কথা বলা যাবে না। এ দাইমা বলবেন না, নবীজির কোনো মায়ের হাইজি নিপাস হয়নি, একে জন্য দাইমা বলা যাবে না। জগতের কোনো মানুষের সেবা নেননি, এটা দাইমা বলা যাবে না। ঈসা নবী মরুর প্রান্তরে বিনা বাপে এসেছিলেন, দাইমা ছিল না, কোনো ফুফু দাদি ছিল না, দুনিয়ার কোনো মানব ছিল না। আল্লাহর পবিত্র নবী চাদরে জোড়ে মিশরের বুকে বেরাদারানে ইসলাম, মক্কা মদিনার বুকে, আরব ক্যান্ডি ভূস্বর্গে আমার ঈসা পয়গাম্বার স্পষ্ট জবানে 18 দিনকার সন্তান বলেছিলেন, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা। 18 ঘন্টা পর আর আমার নবী দুনিয়াতে আসার মধ্যেই বললেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলে, নিজ কানে শুনেছি। জোরে বলেন, আমি নিজ কানে শুনেছি। তাই মা হালিমাতু সাদিয়া বললে, আমি একটা বাচ্চা স্বপ্নে দেখলাম এই ধরনের, আসবে তো কার বাড়িতে পাবো? খুঁজতে খুঁজতে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা যায়। সকলে বলে নবীকে গরিব বলে লাইনি, নবীর কোনো মা বাপ ছিল না, বিভিন্ন বদলাম দেয়। নবীর নামে যদি এরকম কুৎসা গাহায়, আল্লাহ বলছে তোর কথায় আমি আল্লাহ রাজি হব না। জোরে বলেন, এই মোহতারাম, কেউ যদি কোনো মৌলবীকে বলে দেয় তো আমাদের ঘরের সন্তান, আমার বাচ্চা পালি খেতি, কুকুরের মতন এরকম ভাষা যদি বলে ছোট করো, আল্লাহ বলছে তোর জন্য স্ট্যাম্প মারা যাবে, তো কোনোদিন জান্নাতের গন্ধ পাবি না। করিলে আলেম ভক্তি নবী ভক্তি হয়, নবী ভক্তি খোদা ভক্তি বুখারীতে কয়। জোরে বলেন, এটা আলেমকে বন্ধু করো, না হলে মিতা করো, না হলে বিহাই করো, না হলে জামাই করো, দোস্তি করো, একটা আলেমের মুখে হাসি ফুটাও, দুঃখ দিও না। জোরে বলেন, আল্লাহ পাক বলে, হে নবী, আপনাকে জগতের বুকে প্রেরণ করেছি, আপনার নামে যদি ঝান্ডা তুলি একবার নারায়ে তাকবীর রাসূলুল্লাহ বলে দেয়, আমি আল্লাহ তার প্রতি শত নেকি দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা হালিমাতু সাদিয়া বলে, চাচা জান এরকম বাচ্চা খুঁজছি গো। বলে, আমার বেটি, আমার বৌমা হালিমা আমিনার ঘরে যা, ওই কুটিরে দেখতে পাবি, স্বর্ণ কুটিরে। এ বেরাদার বাচ্চা দেখা আরাম করতেছে, 3 দিন দুগ্ধ পান করে নাই। এ বেরাদার আর জিবরিল আমিন গেটকিপার ছিল, রাসূলুল্লাহর দাদু হযরতে আব্দুল মুত্তালিব দেখা করতে পায়নি। জিবরিল আমিন বলেন, এখন 3 দিন ঢোকা চলবে না, ফারিস্তার মেলার যেন মিছিল চলতেছে। স্বামী ইকরাম, হে বেরাদার ইসলাম, যখন হলো না বাবা, মা আমিনা বললে এখন হবে না আব্বা, কয়দিন পর হবে। মা হালিমা 3 দিন পরে বাবা গেলেন। বাচ্চার মোটামুটি বলছি 1.5-2 ঘন্টায় জীবনী বলা সম্ভব নয়, সহজ নয়। 15 রাত হলেও আপনি শেষ করতে পারবেন না। আমার রাসূলুল্লাহর গুণগান গেয়ে কুয়ে কোনো মৌলবি মোল্লা যোদ্ধা নাই শেষ করতে পারে। নবীর জীবনী নিজেই নবী গেয়ে শেষ করতে পারে। জোরে বলেন, এ মোহতারাম বুজুর্গ দোস্ত, মা হালিমা চলে গেলেন বাবা, আর নবী পহিলাতে হাসলেন, 1-2 দিন হলেন কাঁদলেন, আর মা হালিমাকে দেখে হাসলেন। নবী 2 বার কেঁদেছেন আর 1 বার হেসেছেন। কয়বার কেঁদেছেন? একদিন আসার দিনে কেঁদেছেন, একদিন যাওয়ার দিন কাঁদছেন। হযরত আলী মুর্তজা দাফন করে কান লাগাইছেন কবরে, তো আমার নবীর কান্না থামে না। জোরে বলেন। তো বেরাদার মা হালিমাকে দেখে কাঁদলেন যে, মা হালিমা, তোমাকে আমি ওইখানে দেখেছি, আর আজ তোমাকে শরীরে দেখছি, তোমার শরীরটাকে দেখছি, রুহের জগতে তোমাকে দেখেছি। জোরে বলেন। হ্যাঁ, ও মা, কি সুন্দর হাসি। বিরাট ঘটনা আছে, সুয়াইবিয়া খবর দেওয়া মাত্র সব ছুটে চলে এসেছিল। কাফের মুশরিক বিদিন বলে, বাবা কি সুন্দর, এত চমৎকার বাচ্চা, কি হাসিটা দেখো, মন ভরে গেল। জোরে বলেন।
জান্নাতি হাসিয়াতে মহলে মামিনার কোলে রহমাত নেমে এলো এতিম হালি মামিনা কোলে রহমাত নেমে এলো প্রসব পরে অশ্রু ঝরে কে উম্মত বলে কান্দিল রহমাত নেমে এলো এতিম হালি মামিনার কোলে রহমাত নেমে এলো ওরে আপন পর্যন্ত মক্কাবাসী আমার নবীকে দেখে দারুণ খুশি। আপন পর কারা? পর যারা ঈমান আনবে না, যারা ওই মক্কার কুরাইশ গোত্রের হলেও তারা মুশরিক ছিল, তারা শিরক করত, বেদাতি করত, বেরাদার, তারাও নবীকে বলছে বাবা মুখে দেখেন মিষ্টি হাসি, মুখে দেখেন মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল রহমাত নেমে এলো এতিম হালি মা আমিনার কোলে রহমাত নেমে এলো। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নাবির নূর বদনে। এই জন্য নবী 3 ভাগ মায়ের সম্মানের কথা বলেছে। তোমার মার সম্মান তোমার কাছে বেশি, জোরে বলেন। তা বলি কি আব্বার কম তা নয়, তবে 10 মাস 10 দিন ছিল বলে 3 ভাগ সম্মান বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নাবির নূর বদনে, পরে টেনে এনে মা হালিমা পরে টেনে এনে মা হালিমা বুকের দুগ্ধ পান করাইল রহমত নেমে এলো এতিম হালি মামিনার কোলে রহমত নেমে এলো। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে রে। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে রে। পেটের মধ্যে পাথর বেঁধে নাবি, সবুরের পাথর বেঁধে নাবি, সারা রাত্রি কাটাইল, জোরে বলেন। আল্লাহ বলছে জিবরিল খাবার দিয়েছো আমার নবীকে, আল্লাহ গো আমার যেদিন মক্কা মদিনার এতিম গরিবেরা ভালো 3 বেলা পেট ভরে খাবে, আমি সেদিন নবী পেট ভরে খাবো, জোরে বলেন। একবার মিশরের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা করতে এলেন। খাবার রুটিন বলতে লাগলেন, আপনি কি খেতে চান? বলছে আমি গোস্ত রুটি খাই। ওমর ফারুককে বললেন, বলো আচ্ছা আপনাকে গোস্ত রুটি দিচ্ছি। অভাবের জামানায় দুম্বার গোশ, আরবে জানেন 1 কেজি চালের দাম কত? 120 টাকা সন্না, জোরে বলেন। ভালো চালের দাম 250 টাকা কিলো। যেগুলো আপনারা পোলাও করেন তাহলে কত দাম? বলে আপনি কি খান? 3 বেলায় গোস্ত রুটি খান? বলে আমি 3 বেলায় মাংস রুটি খাই। আপনার কৃতদাস আপনার কর্মচারীরা কি খায়? বলে ওরা কি খায় অতটা বলতে পারবো না, তবে যা পাই তাই খাই। আমাকে জিজ্ঞাসা করুন আপনি কি দি খান? ওমর ফারুককে বললেন, বলে আমার দেশের প্রজা নবীর যত মজ্জা দিয়ে খান, জবের আটার রুটি আর চাটনি দিয়া খাই। আমি এই আমিরুল মোমিনিন ওমর, আরব ক্যান্টির বাদশা, আমিও গরিবের খাবার খাই।
হে আল্লাহ রব্বুল আলামিন, আমার দেশের প্রজারা, এটা নবীর চরিত্র ছিল ওনার ভিতরে, জোরে বলেন, আমার দেশের প্রজা গরিব মানুষেরা, নবীর উম্মতেরা যেদিন 3 বেলা মাংস রুটি খেতে পারবে, সেদিন আমি ওমর ফারুক মাংস রুটি খাবো, তার আগে নয়। আল্লাহর নবীর দোয়া কবুল করে মক্কা মদিনা উজালা হলো, শাম সিরিয়া উজালা হলো। বেরাদার, মক্কার লোকেরা যা খায় ইন্ডিয়া চোখে দেখতে পায় না। পান আজুয়া খেজুর খেতে পান ডেলি 7টা করে। আজুয়া খেজুর ওসমান গনির বাগানের, আমি নিজে খেয়ে এসেছি। যদি 7টা করে খান যতদিন বাঁচবেন। ফনিডোল, আপনার সেলফক্স, সাপে কামড়ালে বিষ লেগে মরবেন না, জোরে বলেন। মরণ ছাড়া কোনো অসুখ হবে না, জোরে বলেন, হাদিস আছে। এ বেরাদার, এতিম হলে মামিনার কোলে রহমাত নেমে এলো, ওরে দুঃখী জনের ঘরে। মায়েরা যারা অভাবিক মা বেঁচে আছে না, কোনো কত কষ্ট গেছে, 20 দিন পর্যন্ত গাজল বৃষ্টি হয়ে আছে, মায়েরা অনেকদিন হাঁড়ি চাপে নি, জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনারা যারা 20 বছর আগে গাজল দেখেননি, 22 দিন ধরে পানি হতো। এখন তো পানি নাই, অভাবও নাই, সরকার চাল দিছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, তোমরা লাইকেশন করিও না, অপারেশন করিও না অভাব হওয়ার জন্য। আমি আল্লাহ মাধ্যম দিয়ে খাবার দিব। সরকার, পশ্চিমবঙ্গ সরকার কার্ড পিছু 5 কেজি করে চাল দিচ্ছে, কি দেয় না বিনা পয়সায়? এটা আল্লাহর দান, জোরে বলেন। আরও পাবা, আল্লাহর রুজির মালিককে আল্লাহ। তাই কবি বলছেন, ওরে দুঃখী জনের ঘরে। চাল পাচ্ছেন তো আপনারা? পান না? আটা পান না? দিচ্ছে, আরও দিবে। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে, পেটের মধ্যে পাথর বেঁধে না বিগো সারা রাত্রি কাটাইল, রহমাত নেমে এলো এতিম হালে মামিনার কোলে, রহমাত নেমে এলো। ওরে দুনিয়াতে যত নবী ওলি এলো, তারা কি কেউ কেঁদেছিল? জোরে বলেন। পৃথিবীতে যত নবী এলো, তারা কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, মিথ্যা ছেড়ে ওর সত্য বলো, আমার নবী কেন কান্দিল? রহমত নেমে এলো এতিম হালি মামিনার কোলে, রহমত নেমে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে বলুন, ঝাঁপ ধরে বলুন, মুহাম্মদ হরদম যাবা পাক নামে মুহাম্মদ হরদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কালি কামলিওয়ালা নবীকে